নমস্কার। আমি আজ চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্যে। আজ প্রথম দিন, তাই একটু দেবদেবীকে স্মরণ করেই নয় শুরু করা যাক। কারণ আমাদের প্রত্যেকটি ধর্মতেই তো রয়েছে যে প্রথম কোনো কিছু আরম্ভ করতে গেলে যার যার নিজ নিজ দেবতা বা আরাধ্য দেবতা তাকে স্মরণ করেই করা হয়। আমরা যেহেতু হিন্দু সনাতন ধর্মী, সুতরাং আমাদের ধর্মেও রয়েছে কোনো কিছু প্রথম শুরু করার আগে দেব বা দেবীকে পূজা করে নেওয়া। যেমন গৃহপ্রবেশ বলুন বা কোনো দোকান উদ্বোধন করতে হলে বলুন, তেমনি আমিও গল্প করতে চলে এসেছি। এইটাও তো একটা নতুন আর প্রথম দিন। তা কোন দেবদেবীকে পুজো দিয়ে বা কোন দেবদেবীকে উদ্দেশ্য প্রণাম জানিয়ে শুরু করি বলুন দেখি। আমাদের ধর্মে তো দেবদেবীর কোনো অভাব নেই। আমরা জানি আমাদের ৩৩ কোটি দেবতা। আবার সেই দেবতাকে এক একটা দেব বা দেবীকে আমরা আবার তাদের অষ্টোত্তর শতনাম বা ১০৮খানা নাম দিয়ে পূজা করা হয়। যেমন ধরুন ১২টি জ্যোতির্লিঙ্গে ১২ জায়গায় যে পুজো হচ্ছে তা কিন্তু মহাদেব বা শিবই, কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু আলাদা আলাদা নাম দিয়ে তাকে পূজিত করা হয়। আবার কৃষ্ণকেই ধরুন, কৃষ্ণকেও কিন্তু ১০৮খানা নাম আমরা দিয়েছি। আবার সেই নামগুলো দিয়ে তাদের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পূজন করা হয়। হ্যাঁ, তা আজকে আমি কোন দেবদেবীকে পুজো দেব? তা আমরা তো জানি আমাদের ৩৩ কোটি দেবতা। সত্যিই কি আমাদের ৩৩ কোটি দেবতা? কজন আমরা সেই ৩৩ কোটির নাম জানি বলুন দেখি? আদৌ কিন্তু নয়। আমাদের ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। আমরা সব কিছু দেখি পড়ি কিন্তু পুরোপুরি নজর করি না। যেমন শাস্ত্রগ্রন্থে রয়েছে ৩৩ সংখ্যাটি, কিন্তু তারপরে কিন্তু কোথাও কোটি বা ক্রোড়ের নাম লেখা নেই। সেটা রয়েছে কটি, অর্থাৎ ৩৩ প্রকার। কটি মানে প্রকার, মানে সেই ৩৩ প্রকার আমাদের দেব বা দেবী রয়েছে। তাকেও আমরা ৪ ভাগে ভাগ করেছি। যেমন ধরুন ১২ জন আদিত্য, ১১ জন রুদ্র, ৮ জন বসু এবং ২ জন অশ্বিন, অর্থাৎ অশ্বিনী কুমার, যাকে আমরা চিকিৎসক দেবতা হিসাবেই জানি। তাই ৩৩ যে কটি বা ৩৩ প্রকার যে এই দেবতা, তাদের নামগুলো কি আমরা জানি? অনেকেই হয়তো আমরা জানি না। তাই তাদের নামগুলো একটু জেনে নিই। ক্ষতি কি? একটু নয় আমরা জেনেই নিলাম। আমাদের তো কোনো কিছু কম বা বেশি হলে তো কোনো ব্যাপার না, আমরা একটু জানতেই পারি। জানা থাকলে তো কোনো অসুবিধা নেই। তাহলে চলুন প্রথমে আদিত্যদেরই নাম জানা হোক। এই যে ১২ জন আদিত্য রয়েছেন, এদের নামগুলো আগে জেনে নিই। এদের নাম হলো, ১২ জন যে আদিত্য রয়েছেন তাদের নামগুলো হলো বিবস্বান, অর্যমা, পূষা, তস্ত্রা, সাবিত্র, ভগ, বিষ্ণু, বরুণ, মিত্র, ইন্দ্র, অংশুমান ও ধাত্র। মহাভারত ও পুরাণে এদের ঋষি কাশ্যপের সন্তান হিসাবে উল্লেখ করা হয়েছে। এবার আসি ১১ জন রুদ্রর নামে। এনাদেরও কিন্তু বিভিন্ন জায়গায় এদের মাতা পিতাকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে। আগে এনাদের নামগুলো জেনে নিন। এনারা হলেন নিরীতি, শম্ভু, অপরাজিতা, মৃগব্যাধ, আর কাপড়দি, দহন, খাড়া, অহিরবৃদ্ধা এবং কাপালি, পিঙ্গল ও সেনানী। এদের মহাভারতে ২টি জায়গায় এনাদের দুরকমভাবে এনাদের পিতার উল্লেখ করা হয়েছে। যেমন এক জায়গায় এনাদের বলা হয়েছে যে এনারা ঋষি কাশ্যপের সন্তান। আবার অপর একটি জায়গায় এনাদের বলা হয়েছে যে এনারা হলেন ধর্ম, অর্থাৎ যম হচ্ছেন এনাদের পিতা, যারা হচ্ছে রুদ্র মারুতেরও পিতা, যিনি হচ্ছেন রুদ্র মারুতের পিতা। এবার আসা যাক ৮ জন বসু। আমরা তো অষ্টবসুর নাম জানি। যেমন ১ চন্দ্র, ২ পক্ষ, ৩ নেত্র, ৪ চতুর্বেদ, ৫ পঞ্চবান, ৬ ঋতু, ৭ সমুদ্র এবং ৮ অষ্টবসু। কিন্তু আমরা এই অষ্টবসুর নাম কয়জন জানি না তো। অনেকেই হয়তো জানেন, কিন্তু আমরা অনেকেই জানি না। তা জেনে রাখা যাক, এইটাও তো জানলে ক্ষতি নেই কিছু। কখন আমাদের জানার জ্ঞান যত বাড়বে ততই তো ভালো হবে। তাই এদেরটাও আমি বলে দিচ্ছি। এনারা যে অষ্টবসু, তার নাম হলো ধরা, অপ, অনল, অনিল, প্রত্যুষ, প্রভাস, সোম ও ধ্রুব। এনাদেরও কিন্তু পিতামাতা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা করা হয়েছে। যেমন পুরাণ ও রামায়ণে একে ঋষি কাশ্যপের সন্তান হিসাবে ধরা হয়েছে, এনাদেরকে এই অষ্টবসুকে ঋষি কাশ্যপের সন্তান হিসাবেই ধরা হয়েছে। আবার মহাভারতে এদের বলা হয়েছে মনু বা ব্রহ্মা প্রজাপতির সন্তান। আবার অন্য অনেক পুরাণে বলা হয়েছে যে ইনি হলে এনারা হলেন
যে দক্ষরাজ যে ছিলেন, যিনি সতীর পিতা, সেই দক্ষরাজের কন্যা এবং ধর্মদেবের পত্নী বসু হচ্ছে এদের মাতা, আর যে ধর্মদেব তিনি হচ্ছেন এনার পিতা। তাই বিভিন্ন জায়গায় এদের বিভিন্ন পিতামাতার উল্লেখ করা হয়েছে। এইটা হচ্ছে তর্ক সাপেক্ষ, এর মধ্যে আমি আর যাচ্ছি না। আমি যেইটুকুনি জানি সেইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার ঠিক কি ভুল সেটা আপনারা অনেকেই হয়তো বেশি জানেন, তারা বলতে পারবেন। আমি যেইটুকু জানি সেইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আসি দুইজন অশ্বিনীর কথায়। অশ্বিন এরা হচ্ছেন দুইজন ভ্রাতা, যমজ ভাই হিসাবেই আমরা জানি, এবং এদের চিকিৎসক দেবতা হিসাবে এদের বিভিন্ন জায়গায় উল্লেখ পাই। হ্যাঁ, এনাদের নাম হচ্ছেন নসত্য এবং দস্ত্র। এনাদের মহাভারতে উল্লেখ হয় যে এরা নকুল ও সহদেবের দুইজন মানস পুত্র। যে নকুল, মহাভারতে যে পঞ্চপাণ্ডব ছিলেন, তাদের যে নকুল ও সহদেব দুই যমজ ভ্রাতা ছিল, তাদেরই এদের মানসপুত্র হিসাবে ধরা হয়। তাহলে জানলেন যে আমাদের যে 33 কোটি দেবতা নেই, শুধুমাত্র 33 কোটি অর্থাৎ 33 প্রকারই দেবতা রয়েছে, সেটা তো আমরা জানলাম আজকে। তা কেমন লাগলো আমার এই কথায় গল্প করলাম আপনাদের সঙ্গে? কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামীতে আবার আসবো আপনাদের সঙ্গে গল্প করতে। যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর আরও নতুন নতুন গল্প আপনাদের সঙ্গে করব। আর আপনাদেরও যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় কোনো সম্বন্ধে, অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যতটুকু আমি জানি সেইটুকুনি আপনাদের জানাবার চেষ্টা করব। তাহলে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।